মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং। যার কৃপায় বাক শক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরিলঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেনং চরাচরং তৎপদং দর্শিতং যেন তৎময়ি শ্রী গুরবে নমঃ। জয় গুরু। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। পহলা চৈত্র 1347 বঙ্গাব্দ শনিবার, ইংরেজি 15 মার্চ 1941 সাল। শ্রী শ্রী ঠাকুর সকালে তাশুতে বসে আছেন। এক এক করে অনেকে এসে প্রণাম করে যাচ্ছেন। তখনও সূর্য ওঠেনি। স্নিগ্ধ বাউহিল্লোল আশ্রমের সামনেকার বকুল গাছগুলি ঈষৎ আন্দোলিত হচ্ছে। বাঁশবন ও ঝাউঝোপ থেকে মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে প্রসন্ন বদনে কথাবার্তা বলছেন। নিবারণ বাগজি এসে প্রণাম করে যাজন কাজ সম্বন্ধে বললেন, আমি যশোহরের সর্বত্র ঘুরে ঘুরে কাজ করছি এবং দীক্ষাও সর্বত্র কিছু কিছু হচ্ছে। ঠাকুর বললেন, নানা জায়গায় ঢু মারা মন্দ নয়, কিন্তু জায়গায় জায়গায় কেন্দ্রায়িত করে 500 কিংবা 1000 সৎসঙ্গী করে সঙ্গবদ্ধ করা দরকার। স্থানীয় কর্মী সৃষ্টি করতে হয়। তাদের সাহায্যে প্রত্যেকটি মানুষ পোষণ দিয়ে যজন যাজন ইষ্টবৃত্তি পরায়ণ করে তোলা লাগে। আর আশ্রমে লোক খুব পাঠাতে হয়, সামগ্রিকভাবে পরিবারগুলি যাতে দীক্ষিত হয়ে ওঠে এবং আবাল বৃদ্ধ বনিতা ইষ্টিচলনে ও সদাচারে অভ্যস্ত হয়, সেদিকে লক্ষ্য রাখা লাগে। তাদিগকে সবভাবে উছল করে তুলতে হয়। কতগুলি সচল শান্তিময় সক্ষম ইষ্টপ্রাণ পরিবার যদি গড়ে তুলতে পারো, তার ফলে তাদের পরিবেশ ও আত্মীয় স্বজনের মধ্যে সেটা ছাড়িয়ে যাবে। আর পারস্পরিক সেবা বিনিময়ের ব্যবস্থা এমন করে করবে যাতে একটা লোকও না খেয়ে না থাকে, একটা লোকও পড়তে না পারে। একটা যজমানও যদি জীবনের পথে হেঁটে যায়, জানবে সে তুমিই হেঁটে গেলে। দিনরাত তাই মাথা খাটানো চাই। কেমন করে পারস্পরিক সাহায্যে সেবার ভিতর দিয়ে প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে দিতে পারো। নিজের ছাল পাওয়ালের জন্য যেমন বোধ করো, তাদের জন্য সেই রকম অ্যাক্টিভ ফিলিং, সক্রিয় বোধ চাই। তাতে তোমাদের মাথা খুলে যাবে, যোগ্যতা বেড়ে যাবে। এইভাবে যদি চলো, সবটা মিলে একটা শক্তি হয়ে দাঁড়াবে। আর শ্রেষ্ঠ জাজি হওয়া চাই। এর খানিকটা পর অমূল্য ঘোষ দা প্রেস থেকে একটি জিনিস ছাপিয়ে ঠাকুরকে দেখাতে নিয়ে আসলেন। ঠাকুর হাতে নিয়ে ভালো করে দেখে বললেন, বেশ হয়েছে, আর আরও ভালো টাই বানা। তোমাদের প্রেসকে দেশে সেরা প্রেস করে তোলা চাই। ভালো মেশিনের খোঁজ রাখিস। 4 চৈত্র মঙ্গলবার 1347, ইংরেজি 28/3/1941। শ্রী শ্রী ঠাকুর রাত্রে খাওয়া দাওয়ার পর বাঁধের ধারে তাশুতে বসে খুশি মনে গল্প সল্প করছেন। বীরেন মিত্রদা, প্যারি নন্দীদা, অমর ঘোষদা, প্রফুল্ল এবং মায়েদের মধ্যে কালিদাসী মা, কালীষষ্ঠী মা, সরোজিনী মা, গৌহাটির মা, মানাদা মা,
প্রফুল্লের মা প্রমুখ অনেকেই ছিলেন। ডিস্টরেটেড লিবিডিও, বিকৃতি সুরত সম্বন্ধে কথা উঠল। ডিস্টরেটেডদের অর্থাৎ বিকৃতদের চালচলন সবসময় হয় উল্টো। যাকে সে পছন্দ করে বাইরে হয়তো দেখাবে, জোর গলায় বলে বলে বেড়াবে, তাকে আদেও সে পছন্দ করে না। আবার যাকে হয়তো সে পছন্দ করে না, সেখানে হয়তো আদরের ছড়াছড়ি করবে। সে হয়তো কাউকে চুমু খেতে চায়, কিন্তু নিজে চুমু খাবে না, অন্যকে দিয়ে খাওয়াবে। নিজে খেলে পাছে লোকে তার মনোগত ইচ্ছার বিষয় জেনে ফেলে। তারা একের অভাব অন্যকে দিয়ে পূরণ করতে চায়। পরপর বিভিন্ন মানুষের পিছনে এইভাবে ছোটে, তাই শান্তি পায় না। ডিস্টরেটেড বিকৃতদের ট্যাকেল পরিচালনা করতে গেলে সেক্সুয়াল প্ল্যানে অর্থাৎ যৌন স্তরে বন্ধু হওয়া লাগে, নিজে ঊর্ধ্বে থেকে খুব সাবধানে হয়ে চলা লাগে, নচেত তার ইম্পালস ক্যারি সারা বহন করে করে মানুষ নিজেও বিগড়ে যেতে পারে। অটুট ও কঠোর ইষ্টপ্রাণ যারা, যৌন জীবনের উপর কমপ্লিটলি মাস্টারি, পূর্ণ আধিপত্য যাদের আছে, তারাই এটা পারে। তাছাড়া এ ব্যাপারে লাগে বহু সাটল সাইকোলজিক্যাল অপারেশন, সূক্ষ্ম মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই যার তার এই ব্যাপারে হস্তক্ষেপ না করাই ভালো। আর এক একটা মানুষের পিছনে খাটুনিও লাগে অসম্ভব। অতখানি ধৈর্য সহ্য অধ্যাবসায় খুব কম মানুষেরই আছে। শ্রী ঠাকুর অন্তরঙ্গ ভঙ্গিতে স্নেহ ব্যাকুল কণ্ঠে বললেন, দেখো, তোমাদের একটা কথা বলি, ছেলেপেলেদের কোনো ঝোঁক জোর করে ভেঙে দিতে যেও না। তাতে হয়তো নিবৃত হতে পারে, কিন্তু ডিস্টরিশন অর্থাৎ বিকৃতির সূত্রপাত হয়। তাই মন্দ ঝোঁক হলেও কায়দা করে মোড় ফিরিয়ে দিতে হয়। মানুষের ঝোঁকের মধ্যে জড়িত থাকে তার সম্বেগ, তাকে ডাঙ্গস করে ভেঙে দিলে সে হতভম্ব হয়ে ওঠে, দিশেহারা হয়ে পড়ে। কিন্তু হ্যাঁ না, ভালো মন্দ পছন্দ অপছন্দের একটা সুস্থ জীবনীয় বিন্যাস হয় না তার ভিতরে। হ্যাঁ না আইডিয়া ধারণা 2 বছরের মধ্যে ইস্তেমাল করে দিতে পারে। কোনো বিষয়ে না না বললে না কেন, তাকে বুঝটা তার মাথায় তার মতো করে ধরিয়ে দেওয়ার কায়দায় বলতে হবে, উইথ রাইট পোজ অ্যান্ড এক্সপ্রেশন, যথাযথ ভঙ্গি ও ব্যঞ্জনা সহ। প্রফুল্ল দা জিজ্ঞাসা করলেন, প্রত্যেকটি বিষয় আপনি যা যা করতে বলেন করা তো খুব কঠিন। ঠাকুর বললেন, কঠিন কিছু না। ভিতরে অনিচ্ছা থাকলে বা অন্যরকম ইচ্ছা থাকলে কঠিন তখনই লাগে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার নেশার মতো পেয়ে বসে, তার কাছে কঠিন বোধ থাকে না। কথা তো ওই এক কথা, তার সুখই আমার সুখ, তার স্বার্থই আমার স্বার্থ। মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্য স্বার্থের জন্য যেমন করি, ইষ্টের জন্য সেইটুকু করা, এ তো হাতি ঘোড়া কিছু না। আর এর মধ্যে তত্ত্বের ব্যাপারও কিছু নেই। ওই ঝোঁকটা এসে গেলে তখন মানুষ সব পারে, আর তাতে কষ্টের বোধ থাকে না। আমি যে কতখানি সুখী, কষ্টগুলি কষ্টই মনে হয় না। করতে হবে এই নেশা। শঙ্খ চক্র গদা পদ্মধারী কথার তাৎপর্য সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বীরেন্দা প্রমুখের কাছে শঙ্খ চক্র গদা পদ্ম প্রভৃতি শব্দগুলির মানে জিজ্ঞাসা করলেন। তারা এক এক করে শব্দগুলির মানে বললেন। ঠাকুর বললেন, তাহলেই দাঁড়ালো দমন পীড়ন কথন বিন্যাসে মানুষকে সঞ্চালিত করত স্থৈর্যের সহিত প্রাপ্তিকে যিনি সংঘটিত করান, তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী। এই সব কথাবার্তা চলছে এমন সময় কিশোরীদার
কিশোরীদার ঘরের বারান্দায় একটি দাদা খেঞ্জুরি বাজিয়ে আকুলভাবে গাইছেন, তুমি হে দীনবন্ধু পার করো ভব সিন্ধু, অকুলে ফেলো না আমারে। গান শুনতে শুনতে শ্রী ঠাকুর কেমন আনমনা হয়ে গেলেন। দৃষ্টিতে তাঁর রহস্যগণ অতুল স্পর্শ, তন্ময়তা, মুখে এক অপূর্ব দিব্য ভাবাবেশ। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।